মানব কুলে জন্ম হইল কিন্তু মরণ হইল না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। দিনে দিনে ফুরাইল দিন, বাকি মাত্র কয়েকটা দিন, সেই দিন ভাবলি না রে মন দিনের ভাবনা। দিনে দিনে ফুরাইল দিন, বাকি মাত্র কয়েকটা দিন। আবার কথা কি বোঝা যায় বাবা? দিনে দিনে ফুরাইল দিন, বাকি মাত্র আর কয়েকটা দিন। বাবা আগে ছিলেন আপনি জুয়ান, এখন কি ওরকম আছেন? নাই। আগে চামড়া গুলো ছিল টাইট, এখন আস্তে আস্তে হয়ে যাইতেছে ঢিল। আগে চুলগুলো কি কালো ছিল, এখন হয়ে গেছে সাদা। এখন আগে মুখে জিহ্বায় কত স্বাদ লাগতো, আগের মতো এখন আর স্বাদ লাগে না। কথা ঠিক কি না বাবা? দেখেন আমার আল্লাহ বলেছে, বান্দারে তোকে শুধু পাঠাইছি আমাকে ডাকার জন্য, আমার ইবাদত বন্দিগিরি করার জন্য, আমার নামাজ রোজা করার জন্য। আর এই বান্দারা আইসা দুনিয়াতে কি করলো? আল্লাহর ইবাদত বন্দিগিরিতে বসলো না। কিছু মানুষ আছে না, চামড়া যখন ছিল টাইট তখন আমার আল্লাহর লগে দেয় ফাইট। কথা ঠিক কিনা? কি এর নামাজ রোজা, কয়দিন পরে নাতি নাত করে হইব, বুড়ো হয়ে যামোগা, ওই সময় আজাইরা থাকমু, কোনো কাম কাজ থাকবো না, তখন হইলো নামাজ পড়মু। কথা ঠিক কিনা? কারণ তখন চামড়া হয়ে যায় ঢিল, আমার আল্লাহর লগে দেয় মিল। আমার আল্লাহ কয় সময় মতো দিমু কি। কথা ঠিক কিনা? তাই শরীরে শক্তি যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি প্রত্যেকটা ইয়াং জেনারেশন ভাইদেরকে বলবো, এই শরীরে শক্তি যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কোন যুদ্ধ? এখনই তোমার নামাজ রোজা করার সময়। কারণ যুবক যৌবন কালের ইবাদত বন্দিগিরি আমার আল্লাহ বড় ভালোবাসে রে ভাই। আর বুড়া কালে কাশতে কাশতে লুঙ্গি বইরা জায়গা মুইতে একবারে শেষ। ওই সময় আমার আল্লাহ কাজ তেমন করে না। তাই এখনই তোমার সময়। ওই বুইড়া কালে